আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা দেখব কিভাবে আমাদের কথায় যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোকে সলভ করতে পারি। তো এই ম্যাথ সলভ করার জন্য আমাদের বেসিক কিছু জিনিস জানতে হয়, যেগুলো অলরেডি আমরা জেনেছি সেগুলোকে আরেকবার আমরা একটু রিভিউ করে নিই। আমরা জানি, দেখো খেয়াল করে, এর একটি বৃত্ত। এই বৃত্তের ব্যাসার্ধ নাম হচ্ছে ও এ। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং বৃত্তের আরেকটি ব্যাসার্ধ ও বি, ওকে, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় এবং এ থেকে বি পর্যন্ত এর দূরত্ব যদি এস হয়, অর্থাৎ বৃত্তচাপ যদি এস হয়, খেয়াল করে দেখো, আমি আরেকবার বলছি, ব্যাসার্ধ হচ্ছে ও এ হচ্ছে আর, যদি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে তাহলে ও বি আরেকটি ব্যাসার্ধ যেটা কি থিটা কোণ উৎপন্ন করবে, এবং এ এবং বি যে চাপ, সেই চাপের মধ্যবর্তী দূরত্ব যদি এস হয় তাহলে আমরা বলতে পারি এস বাই আর সমান থিটা। অর্থাৎ থিটাটা হবে পরিধি বাই পরিধি, এই যে পরিধির যে অংশ, এই চাপ বাই ব্যাসার্ধ সমান থিটা, চাপ বাই ব্যাসার্ধ সমান থিটা। তাহলে এখান থেকে আমরা আর আর গুণ করে দিতে পারি, তাহলে এস সমান বলতে পারি কি আর থিটা, যেখানে থিটা হচ্ছে রেডিয়ান। হ্যাঁ, থিটা কি হবে, রেডিয়ান এককে প্রকাশ করা যাবে। তাহলে আমাদের এই ফর্মুলাটি একটু মনে রাখতে হবে। যদি চাপ দেওয়া থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকে এবং কোণ দেওয়া থাকে, এই তিনটি মান, তার মধ্যে দুটো মান দেওয়া থাকলে আমরা অন্য আরেকটি মান নির্ণয় করতে পারবো। তো এখানে দেখো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কিলোমিটারে, নো প্রবলেম। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে পৃথিবীকে যদি আমরা উপবৃত্তাকার না ভাবি, বৃত্তাকার ভাবি, তার মানে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এখানে ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কোণ উৎপন্ন করে, দেখো পৃথিবীর কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে, তার মানে থিটা দেওয়া আছে। এখানে আমাদের থিটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে আমাদের ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত, তার মানে এটাকে যদি আমরা ঢাকা ধরি, এই পজিশনকে যদি আমরা চট্টগ্রাম ধরি, হ্যাঁ, ঢাকা এবং চট্টগ্রাম, তাহলে এই দুটি দূরত্ব বের করতে হবে আমাদেরকে, অর্থাৎ এস বের করতে হবে। হ্যাঁ, তো আমরা ফিগারটাকে যদি কমপ্লিট করতে চাই তাহলে দেখো খেয়াল করে, একটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, একটা ঢাকা, আর একটা হচ্ছে এখানে আমরা ঢাকা ধরলাম, আর এখানে আমরা সিটিজি চট্টগ্রাম ধরলাম। ওকে, কেন্দ্র হচ্ছে ও, ব্যাসার্ধ কত দেওয়া আছে দেখো 6440 কিলোমিটার ব্যাসার্ধ দেওয়া আছে, আর পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা ডিগ্রি এককে দেওয়া আছে। ওকে, তাহলে ডিগ্রি এককে দেওয়া থাকলে তো আমরা কাজ করতে পারি না, এখানে থিটা কি এককে থাকতে হবে, রেডিয়ান এককে থাকতে হবে। আর কি বের করতে বলেছে, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব এস সমান হোয়াট। তাহলে আমরা সমাধানে চলে আসলাম। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত আমরা পাচ্ছি, ব্যাসার্ধ আর আর হচ্ছে 6440 কিলোমিটার, আপাতত এইভাবেই থাক। এরপরে আমাদের দেওয়া আছে থিটা, তাহলে থিটার সমান কত, 5 ডিগ্রি। কিন্তু আমাদের দরকার কি, রেডিয়ানে। রেডিয়ান এবং ডিগ্রির সাথে মনে আছে সম্পর্ক, আমরা জানি 180 সমান পাই রেডিয়ান, তাহলে থিটা হচ্ছে 5 ডিগ্রি। অতএব আমরা যদি জানি, একটু লিখে রাখো, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ওকে, তাহলে অতএব 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 5 ডিগ্রি সমান কি হবে, 5 পাই বাই 180 রেডিয়ান। এটাকে কাটাকাটি করা যায়, যেটা কাটাকাটি করে হবে তোমরা লিখতে পারো, অথবা এভাবে থাকলেও কোনো প্রবলেম নাই। তাহলে এখন আমরা কি কি পেয়েছি বলো দেখি, আর পেয়েছি এবং থিটা পেয়েছি। তাহলে এখন আমরা থিটা সমান কি বলতে পারি, অতএব থিটা সমান 5 পাই বাই 180 রেডিয়ান, উপরে আমরা সি দিয়ে দিব, তাহলে আমরা কি রেডিয়ানটা পেয়ে যাব। এখন আমরা সেই সূত্রটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই প্রমাণের জন্য দরকার। তাহলে এখন আমরা জানি এস সমান আর থিটা। এখন দেখো তো, আর এর মান কি জানা আছে আমাদের 6440, আর থিটার মান কত আমাদের জানা আছে 5 পাই বাই 180 ডিগ্রি। তাহলে দেখো এখন যদি আমরা কাটাকাটি করি, এখানে 0 0 কাটা যায়, তারপরে এই যে মানটা আসছে, হ্যাঁ, এই পুরো মান, এখানে পায়ের মান কিন্তু 3.1416, অর্থাৎ আমরা এখানে নর্মালি পাচ্ছি 644 বাই 18 ইন্টু উপরে আছে 5, এরপরে 3.1416 পায়ের এই মানটি আমাদেরকে বসাতে হবে।
আর সবগুলো মানকে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, হ্যাঁ, যদি সবগুলো মানকে আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমরা যে ফলাফল পাবো সেই ফলাফলটি হচ্ছে আমাদের, আমি একবারে মানটা লিখে দিচ্ছি, 561.9973 কিলোমিটার। এটা হচ্ছে প্রায়, বা এটাকে আমরা 562 কিলোমিটার প্রায় বলতে পারি। এটি হলো আমাদের আনসার। ওকে, তো দেখো সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আগে আমরা যে ম্যাথটি দেখলাম এবং এই ম্যাথ একেবারে সেম, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে ডিগ্রিতে। দেখো খেয়াল করে, পৃথিবীর ব্যাসার্ধ সেম, টেকনাফ ও তেঁতুলিয়ার পৃথিবীর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, সেটা 10 ডিগ্রি 6 মিনিট এবং 3 সেকেন্ড উৎপন্ন করে। তেঁতুলিয়া ও টেকনাফের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো সেম চিত্র, ব্যাসার্ধ ঠিক থাকবে, শুধু এখানে কোণের পার্থক্য। তো এই কোণকে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা এর আগের ভিডিওতে দেখেছি কীভাবে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হয়, সেই কাজটি এখানে করতে হবে। এখানে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ ঠিক থাকবে। আর তাহলে এখানে আমরা যে কোণ থেটাটা আমরা একটু পরিবর্তন করে নিই। তাহলে এখানে আমরা পাচ্ছি কোণ, তাহলে কোণ কত? দেখো 10 ডিগ্রি 6 মিনিট এবং 3 সেকেন্ড। তাহলে 10 ডিগ্রি প্লাস 6কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা ডিগ্রি হয়ে যায়। আর সেকেন্ডকে যদি আমরা 60 গুণ 60 লিখি তাহলে সেটা কি? এটাও ডিগ্রি হয়ে যায়। তাহলে আমরা ডিগ্রিতে কনভার্ট করে দিলাম, যেটা আমরা এর আগেও শিখেছি। আর লসাগু যদি আমরা 6 × 6 নিই, তার মানে 6 6, তাহলে এখানে 10-এর সাথে 6 × 6 গুণ হবে, আর এখানে 6-এর সাথে 60 গুণ হবে, আর এখানে 3 থাকবে। আর সবগুলোকে যদি আমরা গুণ করে যোগ করে ভাগ করে দিই তাহলে আমরা যে ফলাফলটি পাবো সেটা হচ্ছে 12 12 1 বাই নিচে পাবো আমরা 1200। এটা হলো আমাদের ডিগ্রি। তাহলে এখন আমাদের টার্গেট কি? রেডিয়ানে কনভার্ট হয়ে যাওয়া। তাহলে আমরা জানি দেখো ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রিতে হবে পাই বাই 180, আর এখানে আমরা পেয়েছি কত? 12 12 1 বাই 1200 এত ডিগ্রি। তাহলে সমান আমরা বলতে পারি পাই বাই 180 ইন্টু 12 12 1 বাই 1200। তাহলে সবগুলোকে যদি আমরা কাটাকাটি করে যদি লিখতে চাই তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 12 12 1 পাই বাই নিচে আমরা পেয়ে যাব 216 লিখে 3টা শূন্য, এত রেডিয়ান। ওকে, তাহলে আমরা থেটার মান পেয়ে গেছি। অতএব এটা হলো কি? আমাদের থেটা। তাহলে এখন আমরা জানি কি, এই জায়গাতে আমি সলভ করে দিলাম। এখন আমরা জানি এস সমান আর থেটা। তাহলে আর এর মান কত? আমাদের তো জানা আছে 6440, আর থেটার মান তো আমরা বের করলাম 12 12 1 বাই 216 30। দেখো এই সবগুলোকে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে আমরা যে মান পাবো সেটি হচ্ছে আমাদের মূল মান। ওকে, এটা আমরা পেয়ে যাব 1135.3 km, এত কিলোমিটার। ওকে, 1135। তোমরা ক্যালকুলেটর ইউজ করে মানটা বের করবে। প্রথমে এই মানকে এই মান দিয়ে ভাগ করবে, তারপরে এই মানটা গুণ করে দিবে, দেখবে যে এই ফলাফলটা চলে আসছে। তো দেখো এইভাবে আমরা অন্য যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোকেও সলভ করে ফেলবো। অর্থাৎ এস সমান আর থিটা দিয়ে অনেকগুলো ম্যাথ আছে, তোমরা একটু দেখবে। অনেক সময় আর বের করতে বলতে পারে, সেগুলো আর বের করবে। অনেক সময় এস বের করতে বলতে পারে, এস বের হবে। অথবা অনেক সময় থেটা বের করতে বলতে পারে। একই প্রশ্ন, শুধুমাত্র ইন্টারচেঞ্জ করে দেওয়া। হ্যাঁ, দেখো একটু খেয়াল করে, আমাদের যদি এস এর মান দেওয়া থাকে, ওকে, এস এর মান দেওয়া আছে, থিটা বের করতে বলেছে, কিন্তু আমরা তো জানি কি এস সমান আর থিটা। যদি থিটা সমান হোয়াট বের করতে বলে তাহলে থিটাকে একদিকে রেখে আমরা এস বাই আর সমান থিটা, তখন এস আর আর এর মানকে ভাগ করে দেবো, তাহলে থিটার মান বের হয়ে আসবে। তো একইভাবে যদি আর এর মান বের করতে বলে তাহলে আমরা জানি এস সমান আর থিটা, তাহলে আর সমান কী হবে? এস বাই থিটা, তখন এসকে থিটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে যে ফলাফল হবে তখন সেটা আর এর মান বের হয়ে আসবে, অর্থাৎ ব্যাসার্ধ বের হয়ে আসবে। হ্যাঁ, আমি আশা করছি তোমরা অন্যান্য ম্যাথগুলো নিজেরাই প্র্যাকটিস করলে পারবে। থ্যাংক ইউ। শিক্ষার্থীরা দেখো একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ তোমাদের সামনে অপেক্ষা করছে।
যে আমাদের হাতে যে অ্যানালগ ঘড়িগুলো আছে, এই অ্যানালগ ঘড়িগুলোতে দেখো 3টা কাঁটা আছে, একটা হচ্ছে মিনিট, একটা ঘন্টা এবং আরেকটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। আমরা সেকেন্ডের কাঁটাকে ম্যাথ সলভের সময় কাউন্টে নিয়ে আসি না। তাহলে সেকেন্ডের কাঁটা যদি কাউন্টে না আসে তাহলে এখন কাঁটা থাকবে কয়টা? 2টা, একটা হচ্ছে ঘন্টার কাঁটা আর একটা হচ্ছে মিনিটের কাঁটা। তো অনেক সময় আমাদের বলে যে ঘড়ি কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করো, অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মাঝখানে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটা কত ডিগ্রি অথবা সেই কোণটা কত রেডিয়ান হবে সেটা আমাদের অনেক সময় বের করতে বলতে পারে। তো মনে রাখবে যে এই টাইপের প্রশ্নগুলো তোমাদের এমসিকিউতে বেশি আসবে, এই জন্য তোমরা এই সূত্রটি মনে রাখবে। যে ঘড়ি কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়, থিটা সমান এইচ ইন্টু 60 ইন্টু এইচ মাইনাস 11 ইন্টু এম বাই 2। এখানে এইচ কি আর এম কি? এইচ হচ্ছে আওয়ার, ওকে, এইচ হচ্ছে আওয়ার আর এম হচ্ছে মিনিট, অর্থাৎ এখানে আওয়ার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা নিয়ে আমাদের কাজ। তাহলে সূত্রটা একটু মনে রাখো, 60 ইন্টু এইচ অর্থাৎ 60 দিয়ে গুণ করব আওয়ারকে, আর 11 দিয়ে গুণ করব মিনিটকে, তাকে 2 দিয়ে ভাগ করব, মডুলাস চিহ্ন দেব, এটা হবে আমাদের ডিগ্রিতে। যদি কোনো ক্রমে এই থিটার মান 180 থেকে বেশি হয়ে যায়, যদি 180 থেকে বেশি হয়ে যায় তখন আমরা 360 থেকে ওই মানটাকে বিয়োগ করে দেব। সাপোজ কোনো একটি মান আসছে 190, দেখো 180 থেকে বেশি, তখন আমরা 360 থেকে 190কে বিয়োগ করে দিই, যে ফলাফলটি পাবো সেটা আমরা লিখব। অর্থাৎ মনে রাখবে যে এখানে মধ্যবর্তী কোণ 180 থেকে বেশি হবে না, সবসময় 180 থেকে কম হবে। যদি 180 থেকে কম হয় তাহলে ওয়েল ডান, যদি 180 বেশি হয়ে যায় তাহলে 360 থেকে বিয়োগ করে দেবো। তো আমরা দেখো যে ম্যাথটা আমাদের সামনে আছে, এটা বলছে সকাল 9টা 30 মিনিটে ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তাহলে দেখো একটু খেয়াল করে এখানে আমরা কি কি পাচ্ছি। তাহলে এখানে এম হচ্ছে প্রথমে এইচকে লিখি, প্রথমে হচ্ছে এইচ আওয়ার হচ্ছে কত 9, আর এখানে এম কত? এম হচ্ছে 30, ওকে। তারপর লিখবো আমরা জানি থিটা, আমরা কি জানি থিটার সমান 60-এর সাথে গুণ হয় কি আওয়ার, তাহলে 60 ইন্টু আওয়ার মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2 দিয়ে ভাগ করব, এটা হচ্ছে আমাদের ডিগ্রি এককে আসবে। তাহলে দেখো খেয়াল করে 60-এর সাথে আওয়ার, এখানে আওয়ারের মান কত? 9, যেহেতু 9টা বেজে 30 মিনিট, হ্যাঁ 9টা 30 মিনিট, তার মানে 9টা হচ্ছে আওয়ার আর 30 হচ্ছে কি মিনিট, তাহলে 9টা বেজে 30 মিনিট গণিত মিনিট হচ্ছে 30, এটাকে আমরা মডুলাস চিহ্ন দেবো, ডিগ্রি দেবো। দেখো 60-এর সাথে যদি আমরা 9 গুণ করি তার মানে 6 9 54, 540 বিয়োগ 11-এর সাথে 30 গুণ করলে আমরা পাচ্ছি 3 11 33 শূন্য বাই 2, এখানে 2 থাকবে, ডিগ্রি। 540 থেকে 30 বিয়োগ করব, তার মানে আমরা পেয়ে যাব 210। 210কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 105, তার মানে থিটার মান আমরা পেয়ে গেলাম 105 ডিগ্রি। তাহলে আমরা এটা আনসার রাখতে পারি। যদি আমাদেরকে এই আনসারকে রেডিয়ানে কনভার্ট করতে বলে তখন আমরা রেডিয়ানের সূত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে। রেডিয়ানের সূত্র তো আমাদের জানা আছে, তাহলে আমরা তখন লিখব কি আবার আমরা জানি, ঠিক আছে। আবার আমরা জানি কি, যেহেতু রেডিয়ানে কনভার্ট করতে বলেছে তাহলে 180 ডিগ্রির সমান কি পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রির সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাদের 105 ডিগ্রি সমান বের করতে বলেছে, তার মানে 105 ডিগ্রি সমান হবে 105 গুণিত পাই বাই 180। তো সবগুলোকে কাটাকাটি করলে আমরা যে ফলাফল পাবো সেই ফলাফলটি হচ্ছে আমাদের দেখো তোমরা ক্যালকুলেটর ইউজ করে মানটা বের করে নেবে, 1.833 রেডিয়ান, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের রেডিয়ান, আমরা ক্যালকুলেটর ইউজ করলে এই মানটা পেয়ে যাবে। তো এই চ্যাপ্টারে আমাদের সবগুলো টপিক শেষ হয়ে গেছে, তোমরা এই পুরো চ্যাপ্টারটি বাসায় শেষ করে ফেলবে, এবং কোনো প্রশ্ন নিয়ে যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।